কাল দ্বিতীয় ওয়ানডে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের মিশন বাংলাদেশের। সতর্ক থাকার পরামর্শ সাবেক প্রধান নির্বাচকের। যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্যাপাবিলিটি ওদেরকে আছে এবং আমি বিশ্বাস করি আমাদেরকে হালকাভাবে নিলে হবে না, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট। ঈদের ছুটিতে ব্যস্ত হবে ফুটবলাররা। 16 মার্চ শুরু জাতীয় দলের ক্যাম্প। ভিয়েতনামে 22 মার্চ যোগ দেবেন হামজা চৌধুরী। বিশ্বকাপ বয়কটের ঘোষণা ইরানের। আলোচনায় নানা বিকল্প, কমতে পারে দল। বাংলাদেশ পাকিস্তান সিরিজের খবর জানাবো। কাল দ্বিতীয় ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ স্বাগতিকদের। তবে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের সবশেষ রেকর্ডটা 4 বছর আগে ভারতের বিপক্ষে। এবার পাকিস্তানের সঙ্গে একই প্রত্যাশা। মিরপুরে যথারীতি দুপুর 2:15টায় শুরু হবে খেলা। রোজার মধ্যে 2 ম্যাচের মাঝে একদিনের বিরতিতে বিশ্রামে ছিল দুদলই। প্রথম ওয়ানডের দাপুটে জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নেওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ। ক্রিকেটারদের কৃতিত্ব আছে, তবে বদলে যাওয়া মিরপুরের উইকেটও তার ভাগিদার। এক পেশে ম্যাচে ফাইফার নিয়ে প্রশংসায় ভাসছেন নাহিদ রানা। 10 উইকেটের 7টি পেস ত্রয়ীর। দ্বিতীয় ম্যাচেও ইনজুরি ওয়ার্কলোড ম্যানেজমেন্ট না থাকলে এই 3 পেসারের খেলার সম্ভাবনা বেশি। পেসারদের উন্নতিতে পেস বোলিং কোচ শন টেইটের ভূমিকা দেখছেন শিষ্যরা। সত্যি কথা বলতে উনি কোচ হিসাবে আউটস্ট্যান্ডিং, কারণ উনি হচ্ছে একজন কোচ এবং ফ্রেন্ড হিসাবে আমাদের সাথে বিহেভ করে এবং আমাদের যখন যেটা লাগে তিনি তখন সেই জিনিসটাই আমাদেরকে দেয় এবং আমাদেরকে সবসময় বলে যে তুমি তোমার স্ট্যান্ডে থাকো এবং তোমার যা লাগবে তুমি আমাকে বলো, আমি জাস্ট তোমাদেরকে গাইড করার জন্য আসি। সহজ জয়ের পরও দ্বিতীয় ম্যাচ নিয়ে সাবধানী বাংলাদেশ। অতি আত্মবিশ্বাসের সুযোগ দেখছেন না নাহিদ রানা। নেক্সট ম্যাচ তারা হয়তো ওদের স্কিল কিংবা ওরা যে জায়গাগুলো ভুল করছে ওরা নেক্সট টাইম শুধরে আরো স্ট্রং হয়ে কামব্যাক করার চেষ্টা করবো। আমরা চেষ্টা করবো কেমনে আরো আমাদের যে ভালো জিনিসটা এই জিনিসটা লং টাইম কেমনে আরো কন্টিনিউ করবো। ছোট টার্গেটে ব্যাটারদের পরখ করার সুযোগ পায়নি টিম ম্যানেজমেন্ট। আর 4 ক্রিকেটারের অভিষেক ঘটিয়েও ব্যাটিংয়ের ব্যর্থ পাকিস্তান। দায়িত্ব নেয়ার আহ্বান কোচ মাইক হেসানের। এমন নয় যে দলের সবাই জুনিয়র, সিনিয়ররাও ঠিকমতো দায়িত্ব নিতে পারেননি। ব্যাটারদের দুর্বলতাগুলো দৃশ্যমান ছিল। পরের ম্যাচে এই ভুলগুলো কাটিয়ে উঠতে পারা আমাদের বড় চ্যালেঞ্জ। পাকিস্তান একাদশে পরিবর্তন অবশ্যম্ভাবী। পরীক্ষা নিরীক্ষার সিরিজে অভিষেক হতে পারে বাকি 2 ক্রিকেটারের। মুখোমুখি দেখায় পাকিস্তান এগিয়ে থাকলেও শেষ 8 ম্যাচের 5টিতেই জিতেছে বাংলাদেশ। রেদমান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশের দাপুটে জয়ে অবাক হয়েছেন মিনহাজুল আবেদিন। তবে পাকিস্তান আনপ্রেডিক্টেবল দল বলেই আবার সতর্ক থাকারও পরামর্শ দিয়েছেন সাবেক প্রধান নির্বাচক। টাইগারদের এই স্কোয়াডকে 2027 বিশ্বকাপের জন্য যথার্থ মনে করেন মিনহাজুল। এমন দাপুটে জয় পাবে বাংলাদেশ তা কে ভেবেছিল? প্রায় 5 মাস পর ওয়ানডে খেলতে নেমে পাকিস্তানকে মাত্র 114 রানে অল আউট করে দেয়া, 209 বল হাতে রেখে ম্যাচ জিতে নেয়া, এক কথায় সফরকারীদের গুড়িয়ে দিয়েছে টিম টাইগার। অবশ্যই, কারণ এই ধরনের একটা ম্যাচ হবে এটা তো চিন্তা করা যায়নি। তারপরে অনেকদিন পরে এই ফরম্যাটের ম্যাচ খেলেছি আমরা। প্লেয়ারদেরকে একটা মুহূর্তের জন্য কিন্তু বোঝা যায়নি যে আমরা 50 ওভার্সের 4 মাস ধরে কোনো ক্রিকেট খেলিনি। তো ইটস এ ভেরি গুড সাইন। এখন সিরিজ জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ পাকিস্তান বলে বাড়তি সতর্ক থাকার পরামর্শ মিনহাজুল আবেদিনের। স্কোয়াডে বেশ কিছু নতুন ক্রিকেটার থাকলেও ঘুরে দাঁড়াতে পারে মেন ইন গ্রিন। পাকিস্তান টিম যে কোনো সময় ঘুরে দাঁড়ানোর ক্যাপাবিলিটি ওদেরকে আছে এবং আমি বিশ্বাস করি আমাদেরকে হালকাভাবে নিলে হবে না, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট এবং গতকালকের মতো ওই প্রসেসের মধ্যেই থাকতে হবে। 2027 বিশ্বকাপের প্রস্তুতি শুরু হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে যে স্কোয়াড খেলছে তাকেই বিশ্ব আসরের দল হিসেবে দেখছেন সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন। আমরা জানি যে আগামী বিশ্বকাপে কারা খেলতে পারবে, এটা সবারই একটা নলেজে আছে এবং এক্সপিরিয়েন্স সাইড এটা এখন, এবং এরা অনেক দিন ধরে খেলছে, অনেকগুলি বিশ্বকাপ খেলার এদের এক্সপিরিয়েন্স আছে। তো আমি মনে হয় যে এরা যদি পুরোপুরি ফিট থাকে, পুরোপুরি পারফরমেন্সের স্টেবিলিটি যদি ঠিক থাকে, স্টেবল পজিশনে থাকে, তাহলে আমি মনে করি এখান থেকে হয়তো 1-2টা প্লেয়ার এদিক ওদিক হতে পারে বা এই সাইডটাই যেতে পারে। দ্বিতীয় ওয়ানডেতে উইনিং কম্বিনেশন ধরে রাখার পরামর্শ মিনহাজুল আবেদিনের। এই প্রসেসের মধ্যে থাকলে এই সিরিজটা অবশ্যই। আশিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা। বিপিএল এর রেকর্ড বোলিং এর জন্য ক্রিকইনফোর বর্ষসেরা পুরস্কার পেলেন তাসকিন আহমেদ। 2025 সালের পারফরমেন্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্রিকেটারদের নাম প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক এই ওয়েবসাইট। গেল বছর দুর্বার রাজশাহীর হয়ে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে 19 রানে 7 উইকেট নিয়েছিলেন তাসকিন। টি-20তে তৃতীয় বোলার হিসেবে রেকর্ড ছুঁয়েছেন ঢাকা এক্সপ্রেস। বিপিএল এর সেরা বোলিং ফিগারও এটি। তাই মেন্স টি-20 লিগ বোলিং ক্যাটাগরিতে বর্ষসেরার পুরস্কার উঠেছে তাসকিনের হাতে।
ফুটবলের খবর এবার। সবাই যখন মাতবেন ঈদ আনন্দে, তখন প্রস্তুতিতে ব্যস্ত থাকবেন বাংলাদেশ দলের ফুটবলাররা। 16 মার্চ হামজা চৌধুরীকে ছাড়াই ঢাকায় শুরু হবে জাতীয় দলের ক্যাম্প। 30 জনের প্রাথমিক স্কোয়াড হলেও ভিয়েতনাম ও সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত দল হবে 23 জনের। হামজা ভিয়েতনামে দলের সাথে যোগ দিলেও সমিত, সোম, ফাহমিদুল, তারিক কাজীকে ঢাকাতেই পাবেন হাভিয়ার কাবরেরা। এশিয়ান কাপ বাছাইয়ের ব্যর্থ মিশন, 5 ম্যাচে 5 পয়েন্ট নিয়ে সি গ্রুপের 3 নম্বরে বাংলাদেশ। সিঙ্গাপুর ম্যাচটা তাই নিয়ম রক্ষার লাল সবুজদের জন্য। হারানোর কিছু না থাকলেও আছে প্রাপ্তির হাতছানি। সিঙ্গাপুরের বিপক্ষে ভালো করলে প্রভাব পড়বে ফিফা র্যাঙ্কিংয়ে। সেজন্য ঈদের আগেই ঢাকায় শুরু হবে প্রস্তুতি। জাতীয় স্টেডিয়াম কিছুটা অপ্রস্তুত থাকায় 4 দিনের অনুশীলন হবে কিংস এরেনায়। 14 মার্চ জায়ান আহমেদ ও পরদিন ঢাকায় আসবেন সমিত, সোম। 16 মার্চ শুরু হবে ক্যাম্প। সেদিনই যোগ দিবেন ফাহমিদুল ও তারিক কাজী। তবে হামজার জন্য অপেক্ষা করতে হবে আরও কটা দিন। ঢাকায় প্রস্তুতি শেষে 20 তারিখ ভিয়েতনাম যাবে টিম বাংলাদেশ। সেখানেই 22 মার্চ দলের সাথে যোগ দেবেন বাংলাদেশ পোস্টার বয়। আমাদের ক্যাম্পে 30 জন খেলোয়াড় থাকবে এবং এই 30 জন খেলোয়াড় থেকে শর্ট লাস্ট বাছাই যেদিন আমরা প্রেস ব্রিফিং করব, ঠিক 23 জন খেলোয়াড়ের নামই আপনাদের কাছে আমরা দিব এবং 23 জন খেলোয়াড় নিয়ে আমরা ভিয়েতনামে যাব। ভিয়েতনাম থেকে আমরা সিঙ্গাপুরে আসব। 31 মার্চ শেষ হবে হেড কোচ হাভিয়ার কাবরেরার চুক্তি। বৃহস্পতিবার প্রায় 2 ঘন্টা স্থায়ী জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভায় এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। তাই চুক্তি শেষে নির্ধারিত হবে স্প্যানিশ ট্যাকটিশিয়ানের ভবিষ্যৎ। কাবরেরাকে নিয়ে আমরা কি করব না করব, আমরা সিঙ্গাপুরের ম্যাচের আগে এ ব্যাপারে কোনো সিদ্ধান্তই আমরা নেই এবং নিবও না। ছুটি কাটিয়ে শুক্রবার আবার ঢাকায় ফিরবেন কোচ হাভিয়ার কাবরেরা। জহের সাগর, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ফুটবল লিগে কাল 2 ম্যাচ 11তম রাউন্ডে জয়ের খোঁজে মোহামেডান। 5 ম্যাচ ধরে জয়হীন সাদা কালোরা, যারা কুমিল্লায় পুলিশকে আতিথ্য দেবে দুপুর 2:45টায়। জয়ে পয়েন্ট টেবিলে মোহামেডানের উন্নতি না হলেও 3-এ উঠে আসবে পুলিশ। আর দিনের অন্য ম্যাচে মুন্সিগঞ্জে ফকিরের পুলের মুখোমুখি হবে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। দেশের বাইরের ফুটবলের খবর। বিশ্বকাপ খেলবে না ইরান। দেশটির ক্রীড়ামন্ত্রীর এমন ঘোষণার পর আলোচনায় কে হবে তাদের বদলি, নাকি 48 দেশ থেকে বিশ্বকাপ নেমে আসবে 47-এ। আর ইরানের জন্য কি শাস্তি অপেক্ষা করছে? জরিমানা, নিষেধাজ্ঞা, নাকি অর্থ বরাদ্দের স্থগিতাদেশ? যদিও যুদ্ধের কারণে নিয়মের প্রয়োগ এখন স্বাভাবিক হবে না। ফুটবল বিশ্বকাপে ইরানের অংশ না নেওয়ার সিদ্ধান্তে আলোচনায় নানা সমীকরণ। বুধবার রাষ্ট্রীয় টেলিভিশনে দেশটির ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়া মালি যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ না খেলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানান। ইরান শেষ পর্যন্ত না খেললে শূন্যস্থান পূরণের কৌশল কেমন হবে? প্রাথমিকভাবে ইরাককে ইরানের বদলি হিসেবে ভাবা হলেও ফিফার সাবেক কর্তা বলছেন ভিন্ন কথা। আধুনিক ফুটবলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর নজির নেই। টুর্নামেন্ট নীতি অনুযায়ী এমন দলের বিপক্ষে ফিফা যে কোনো ধরনের সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার রাখে। তাদের বদলি হিসেবে একই মহাদেশের কোনো দলকে বেছে নিতে হবে এমন বাধ্যবাধকতাও নেই। গ্রেটেস্ট শো অন আর্থে ইরানের না খেলার সিদ্ধান্তে কঠোর হতে পারে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। তবে দেশটির প্রেক্ষাপট এমন শাস্তির সাথে সাংঘর্ষিক। ফিফার নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করা দলের বিপক্ষে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। তবে ইরান যদি বর্তমান পরিস্থিতিতে এমন সিদ্ধান্ত নিয়ে থাকে, তাহলে আমার মনে হয় না ফিফা এমন কিছু করতে পারে। আর্থিক জরিমানার বিষয় নিয়েও আছে নানা নিয়ম। টুর্নামেন্টের বাকি এখনো 3 মাস, তাই ইরানের ঘাড়ে পড়ছে না তার খরচ। তবে বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালে ফেরত দিতে হবে ফিফার কাছ থেকে পাওয়া টুর্নামেন্ট সংক্রান্ত সকল অর্থ। 16 জুন ক্যালিফোর্নিয়ায় নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবার কথা ছিল ইরানের বিশ্বকাপ মিশন। রিফাত হোসেন, চ্যানেল 24।